সিংহের তো ব্যর্থ হওয়ার কারণ নেই। তিনি তো রাজতুল্য খ্যাতিসম্পন্ন, তিনি রাজতুল্য ব্যক্তিত্ব সম্পন্ন, কিন্তু তা সত্ত্বেও বারবার তাকে পিছিয়ে পড়তে হয়। কিন্তু কেন এই পিছিয়ে পড়তে হয়? নিজেকে উজাড় করে অপরকে সাহায্য করবার মানসিকতা, এইটা কিন্তু সিংহকে বেশ খানিকটা সমস্যার মধ্যে ফেলে। সিংহের আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় অস্বাভাবিক বেশি, এবং সিংহ নিজের উপরে ভরসা রাখতে চান, নাকি বাহ্যিক আড়ম্বর পোশাক পরিচ্ছদ তার উপরে। সিম্পলিসিটি সিংহের ভীষণ পছন্দ, এবং এই সিম্পলিসিটির কারণে সিংহ কিন্তু অতিরিক্ত সরলভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করে থাকেন। সিংহের ভরসা থাকে নিজের ব্যক্তিত্বের ওপরে, সিংহের ভরসা থাকে নিজের কর্মকুশলতার ওপরে। এই পরোপকারী মানসিকতার কারণে সিংহ কিন্তু নিজেকে ভুলে গিয়ে অপরের উপকার করবার চেষ্টা করে থাকে। কাউকে ভালোবাসলে তার কাছে গিয়ে সেটা এক্সপ্রেস করা সিংহের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায়। সিংহের আলাদা একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং থাকে। এই সমস্ত কিছুর জন্য সিংহ কিন্তু অপরের ঈর্ষার পাত্র হয়ে থাকেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে। এই রেসপন্সিবিলিটি, অ্যাক্টিভিটি এবং লিডারশিপ কোয়ালিটি তিনটে থাকা সত্ত্বেও কেন সিংহকে বারবার ব্যর্থতার মুখ দেখতে হয়, কি সিংহ রাশি বা লগ্নের মানুষদের দুর্বলতা, সেটা আমরা আজকের ভিডিওতে খুঁজে বার করবার চেষ্টা করব। সিংহ কালপুরুষের পঞ্চম রাশি, রবির দ্বারা প্রভাবিত এবং সবচেয়ে বলবান রাশি হিসেবে আইডেন্টিফাই করা যদি কোনো রাশিকে হয়, তাহলে সেটা কিন্তু সিংহ রাশি হবে। এই সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষজন কেন তারা বারবার ব্যর্থ হয়ে থাকেন? সিংহের তো ব্যর্থ হওয়ার কারণ নেই। তিনি তো রাজতুল্য খ্যাতিসম্পন্ন, তিনি রাজতুল্য ব্যক্তিত্ব সম্পন্ন, কিন্তু তা সত্ত্বেও বারবার তাকে পিছিয়ে পড়তে হয়। কিন্তু কেন এই পিছিয়ে পড়তে হয়? রাশিগত দিক থেকে কি তার দুর্বলতা? এই দুর্বলতাগুলিকে খুঁজে বার করা এবং কিভাবে আমরা এই দুর্বলতাগুলিকে ওভারকাম করতে পারি, তার একটা প্রচেষ্টা, সেটা আমরা আজকের এই ভিডিওতে করব। সিংহ রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো তার কোয়ালিটি, তার লিডারশিপ। সিংহ কিন্তু খুব সহজেই সমাজকে সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। সেটা সমাজ হতে পারে, তার প্রফেশনাল ফিল্ড হতে পারে, তার এরিয়া অফ অ্যাক্সেস হতে পারে। যে কোনো জায়গায় তিনি কিন্তু সেই সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা ধারণ করে থাকেন। তার এই নিয়ন্ত্রণ করবার ক্ষমতা ধীরে ধীরে তার মধ্যে একটা অতিরিক্ত দায়িত্ববোধ তৈরি করতে থাকে। মানুষের জন্য করতে হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, এবং এই মানুষের জন্য করা, মানুষের জন্য দাঁড়ানো, মানুষের পাশে সাপোর্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, এইটা করতে গিয়ে সিংহ রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু নিজেদের প্রতি বঞ্চনা করে থাকেন। নিজেকে উজাড় করে অপরকে সাহায্য করবার মানসিকতা, এইটা কিন্তু সিংহকে বেশ খানিকটা সমস্যার মধ্যে ফেলে। সিংহ রাশি বা লগ্নের মানুষজন এই কারণে ইউজড হন। সামান্য তোষামোদে ভুলে যান সিংহ রাশি বা লগ্নের মানুষরা, এবং এই তোষামোদে ভুলে গিয়ে অপরের জন্য অনেক কিছু করার একটা প্রচেষ্টা, এটা কিন্তু সিংহের নিজের জীবনকে দুর্বল করে দেয়। এবং সিংহের হয়তো প্রচুর অনুগামী থাকে, কিন্তু নিজের যখন প্রয়োজন হয় তখন সেই অনুগামীদের কিন্তু খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে থাকে। তারা সবাই আছি দাদা, পাশে আছি দাদা, এরকম মেন্টালিটি নিয়ে পাশে থাকে, কিন্তু প্রয়োজনের সময় যখন তাদের সত্যি সত্যি পাশে থাকা দরকার, তখন তাদের হারিয়ে যেতে দেখতে পাওয়া যায়। ফলে সিংহের উপরে বহু লোক নির্ভর করলেও সিংহ কিন্তু সেই অর্থে কারোর উপরে সরাসরি নির্ভর করতে পারেন না। ডিপেন্ডেন্স ফ্যাক্টরের একটা অভাব, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। দ্বিতীয় বিষয়টি হলো সিংহ রাশি বা লগ্নের মানুষদের ইগো প্রবলেম। তারা কিন্তু সবসময় স্ট্রেট ফরওয়ার্ড, সোজা পথে হাঁটতে পছন্দ করেন। যা হবে হবে, দেখে নেব, এই মেন্টালিটিতে বিশ্বাস করা সিংহ রাশি বা লগ্নের মানুষরা ইগনোর করতে চান তার সমস্ত প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, যত রকম সমস্যা, এই সমস্যাগুলিকে অবজ্ঞা করার মানসিকতা, সেটা সৃষ্টি করে নতুন সমস্যা। প্রবলেম ম্যানেজমেন্টের পরিবর্তে প্রবলেম ইগনোর করা, এইটা কিন্তু সিংহের জন্য ঘাতক হয়ে দাঁড়ায়।
সেই প্রবলেম, সেই সমস্যাগুলি ক্রমাগত বাড়তে থাকে এবং একটা সার্টেন টাইমে এসে এই সমস্যাগুলির মাত্রা এতটাই বেড়ে যায় যে তাদেরকে কন্ট্রোল করা সিংহের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায়। সুতরাং কোথাও মাথা নত করব না, এই মেন্টালিটি এটা কিন্তু সিংহের জীবনের বহু সুযোগ, বহু সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করে। বহু প্রাপ্তি সিংহ অবহেলায় ছেড়ে দেন। তার পাওয়ার কথা ছিল কিন্তু সিংহ তাকে ইগনোর করেন। এর ফলে কিন্তু যতটা প্রাপ্য তার থেকে সিংহ নিজেই নিজেকে বঞ্চিত করে থাকেন এবং জীবনের যে কোয়ালিটি লিভিং, কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করা, সেখানে সিংহ কিন্তু অনেকটাই পিছিয়ে আসেন। সিংহের আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় অস্বাভাবিক বেশি এবং সিংহ নিজের উপরে ভরসা রাখতে চান, নাকি বাহ্যিক আড়ম্বর, পোশাক পরিচ্ছদ তার উপরে। সিম্পলিসিটি সিংহের ভীষণ পছন্দ এবং এই সিম্পলিসিটির কারণে সিংহ কিন্তু অতিরিক্ত সরলভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করে থাকেন। সিংহের ভরসা থাকে নিজের ব্যক্তিত্বের ওপরে, সিংহের ভরসা থাকে নিজের কর্মকুশলতার ওপরে। সিংহের এই আত্মপ্রত্যয় কখনো কখনো অতিরিক্ত হয়ে পড়ে, তখন ওভার কনফিডেন্সের কারণে সিংহের অবজ্ঞা করবার মানসিকতা আরও বাড়তে দেখতে পাওয়া যায় এবং এর কারণে সিংহ কিন্তু তার বহু সুযোগ থেকে বঞ্চিত হয়ে থাকে। জীবনে প্রচুর সুযোগ আসে কিন্তু সিংহের আত্মবিশ্বাস, আমি নিজে করব, এই নিজে করবার মেন্টালিটি, নিজেই নিজেকে প্রতিষ্ঠিত করব, এই মানসিকতা, সেটা কিন্তু সিংহকে সত্যি সত্যি পিছিয়ে দেয় এবং অনেকটাই পিছিয়ে দেয়। চতুর্থ বিষয়টি হলো, সিংহ কিন্তু সকলকে অ্যাকসেপ্ট করতে পারেন না। যে সমস্ত মানুষরা আশেপাশে রয়েছে, পারিপার্শ্বিক ক্ষেত্রে যে সমস্ত মানুষজন রয়েছে, তাদের সবাইকে নিয়ে চলা এটা কিন্তু সিংহের জন্য মুশকিল হয়। সিংহের নীতি আদর্শ এটা অত্যন্ত উচ্চ এবং এই উচ্চ নীতি আদর্শ, তার কারণে সিংহ সকলকে অ্যাকসেপ্ট করতে পারেন না এবং তার কারণে খুব সহজেই পারিপার্শ্বিক ক্ষেত্রে একটা শত্রু মহল, সেটা কিন্তু সিংহের ক্ষেত্রে তৈরি হয়ে যায়। সিংহ যাই করুন না কেন, সেখানে একটা বাধা দেওয়ার প্রচেষ্টা সেই শত্রু মহলের মধ্যে দেখতে পাওয়া যায়। তারা সিংহকে অপোজ করবার চেষ্টা করেন, তারা সিংহের অ্যাক্টিভিটিকে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং এর ফলে এই মানুষগুলির অ্যাক্টিভিটির কারণে সিংহের অগ্রগতি সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। পারিপার্শ্বিক ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে এই অশান্তি, এই প্রতিবন্ধকতা বারবার সিংহকে কিন্তু ফেস করতে হয়। পঞ্চমত, সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে মাঝে মাঝে অতিরিক্ত পরোপকারী মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এই পরোপকারী মানসিকতার কারণে সিংহ কিন্তু নিজেকে ভুলে গিয়ে অপরের উপকার করবার চেষ্টা করে থাকেন। কখনো ব্যবসার ক্ষেত্রে আমরা দেখি সিংহ রাশি বা লগ্নের মানুষরা প্রচুর বাকি দিয়ে বসে রয়েছেন এবং সেই বাকির টাকা উদ্ধার করবার ক্ষেত্রে প্রবল সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষজন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বাধা বিপত্তি সেগুলি বারবার দেখতে পাওয়া যায়। সিংহ রাশির মানুষদের এই যে উজাড় করার মেন্টালিটি, এইটা কিন্তু সিংহকে অনেক সময় পিছিয়ে দেয়। এগুলি ছাড়াও নিজেকে সিংহ প্রকাশ করতে পারেন না, নিজেকে নিচু করতে পারেন না সিংহ। কাউকে ভালোবাসলে তার কাছে গিয়ে সেটা এক্সপ্রেস করা সিংহের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায়। সিংহ প্রাণ দিয়ে ভালোবাসেন, সিংহের ভালোবাসায় কোনো খাদ নেই, সেই ভালোবাসা কিন্তু একদম বিশুদ্ধ, যাকে আমরা ট্রু লাভ বলতে পারি। কিন্তু সেই ভালোবাসার প্রকাশ সেটা কিন্তু সিংহ কিছুতেই করতে পারেন না। ফলে সিংহ রাশি বা লগ্নের মানুষরা তাদের নিজেদের চাহিদা, নিজেদের প্রয়োজনীয়তা, নিজেদের ইমোশন, এগুলোকে প্রকাশ করতে পারেন না এবং এই প্রকাশ করতে পারেন না এই কারণে সবাই মনে করে যে এই মানুষটা তো স্যাটিসফাইড হয়েই রয়েছে, এই মানুষটাকে বললে কাজটা হয়ে যাবে। কিন্তু এই মানুষটারও যে কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা মেন্টাল রিকোয়ারমেন্ট হতে পারে, সেটা সোশ্যাল রিকোয়ারমেন্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট হতে পারে, মানুষজন কিন্তু সেটা কিছুতেই উপলব্ধি করতে পারেন না এবং তার কারণে সিংহও কিন্তু সেটা বলে উঠতে পারেন না। ফলে সিংহ ক্রমাগত একটা আত্মবঞ্চনার শিকার হয়ে থাকেন এবং এই বিষয়গুলি সিংহের অগ্রগতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। জীবনে চলার পথে সিংহ বারবার তার কাজের জন্য প্রশংসিত হয়ে থাকেন। সমাজে সিংহের একটা আলাদাই গ্রহণযোগ্যতা দেখতে পাওয়া যায়, সিংহের আলাদা একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং থাকে। এই সমস্ত কিছুর জন্য সিংহ কিন্তু অপরের ঈর্ষার পাত্র হয়ে থাকেন। এই যে ঈর্ষার পাত্র হয়ে থাকা, এই যে সিংহকে মানুষজন মনে মনে অপছন্দ করতে শুরু করে, সিংহকে মনে মনে মানুষজন ক্রমাগত তাদের কম্পিটিটর চুজ করতে শুরু করে, এর কারণে কিন্তু একটা নেগেটিভ অরা, একটা নেগেটিভ ঊর্জা কাজ করতে দেখতে পাওয়া যায়। এই বিষয়টিও সিংহের জীবনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। এই অবস্থা থেকে সিংহের নিজেকে অবশ্যই নিয়ন্ত্রণ করবার প্রয়োজনীয়তা রয়েছে। সিংহকে কন্ট্রোলড লাইফ লিড করতে হবে, কন্ট্রোলড বিহেভিয়ার সেটা প্রদর্শন করতে হবে।
যাই হোক না কেন, এই সমস্যাগুলি থেকে যদি সিংহ নিজেকে বার করে নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে সবার আগে যে বিষয়টি দরকার সেটি হলো আত্মসমালোচনা। সিংহ এগিয়ে চলেছেন, সিংহ সমস্ত সমস্যাগুলিকে ইগনোর করছেন। এই সময় দরকার জানা, একটা উপলব্ধি যে কতদিন এই সমস্যাগুলি আর চলতে পারে, আর কতদিন লড়াই করব। সত্যি সত্যি কি এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসা যেতে পারে? এই যে মানুষগুলো আমাকে ডিস্টার্ব করছে, এরা কতটা আমার ক্ষতি করতে পারে? আদৌ কি এদের ইগনোর করা উচিত, নাকি এদেরকে ট্যাকল করবার জন্য কিছু ব্যবস্থা করতে হবে? ঝুঁকবো কি ঝুঁকবো না? চাকরির যোগ চলছে, ইন্টারভিউ দিচ্ছি, একটা সুপারিশ করবার জায়গা রয়েছে, সেটা সুপারিশ করব কি করব না? চাকরি পাওয়ার প্রবাবিলিটি কতটা হাই? এই বিষয়গুলি সম্পর্কে সিংহের একটা পূর্ণ নলেজ, এটা দরকার। এবং এই নলেজ পাওয়ার ক্ষেত্রে সিংহের নিজের জন্মকুণ্ডলী, নিজের দশা, এগুলি অবশ্যই পর্যালোচনা করা দরকার। এবং সেইগুলি পর্যালোচনা করলে পরেই সিংহ কিন্তু উপলব্ধি করতে পারবেন যে সমস্যা আদৌ কতটা, এই সমস্যার গভীরতা সেটা অ্যাকচুয়ালি কতটা, এবং সেগুলো বুঝতে পারবার পরেই সিংহ কিন্তু আলটিমেটলি নিজের জীবনকে আরেকটু সুন্দর করে তুলতে পারবেন। কোনো একজন মানুষকে মনে মনে ভালোবাসেন, সেই মানুষটা আপনার দিকে কতটা আগ্রহী, সেই মানুষটা আদৌ আপনার হতে পারেন কিনা, এবং কবে এক্স্যাক্টলি হতে পারেন, কোন সময় প্রপোজ করলে পরে আপনার প্রপোজাল গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড হবে, এই বিষয়গুলির জন্য আপনার দরকার একটু অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট। এবং সেই ক্ষেত্রেই কিন্তু সিংহ নিজের জীবনকে আরও সুন্দর এবং আরও সম্ভাবনাময় করে তুলতে পারবেন। তাহলে এবার আমরা চলে যাব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক,
আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্বে। প্রশ্ন করেছেন মেঘা, মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ, 6/10/2008, 14:45 রাত্রি। আমার জীবনে আমি বড় কিছু করতে চাই, আমি করতে পারবো কিনা, আর কি করলে যশ খ্যাতি অর্জন করতে পারবো, দয়া করে যদি বলেন। মেঘা, তোমার ধনু লগ্ন এবং ধনু রাশি, দশম ভাবে রবি বুধের স্ট্রং বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে এবং তারা ভীষণ ঘনিষ্ঠ। দুজনেই কিন্তু খুব ক্লোজ কনজাংশন ক্রিয়েট করেছে, ফলে খুব সহজভাবেই তোমার জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে এই ক্ষেত্রে আমরা জানি দত্তক রাশির ক্ষেত্রে সপ্তমপতি অর্থাৎ বুধ তোমার জন্য বাধক গ্রহ, এবং শনি তিনি কিন্তু তোমার 9th হাউসে বসে রয়েছেন। ফলে পারিপার্শ্বিক সাপোর্ট, এনভায়রনমেন্টাল ব্যাকআপ, এইটা কিন্তু তোমার একটা অভাব রয়েছে। জীবনে বড় হওয়ার জন্য আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিশ্রম এটা তোমাকে করতে হবে। পরিকল্পিত পরিশ্রম এবং সেই দিশায় পরিশ্রম, যে দিশা তোমার জন্মকুণ্ডলী তোমাকে সাপোর্ট করে, সেই দিকেই তোমাকে এগোতে হবে। কি তোমার ট্রেন্ড, কোন দিকে তুমি যাবে, সেটাকে উপলব্ধি করতে হবে। জ্যোতিষ পরামর্শ গ্রহণ তুমি অবশ্যই করতে পারো এবং সেই অনুযায়ী, সেই পরামর্শ অনুযায়ী নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সেইটা তোমাকে করতে হবে। দশা সাপোর্ট কতটা তোমার সঙ্গে রয়েছে সেটা বুঝে নিজের জীবনকে নিজের হাতে গড়ে তুলবার জন্য যথেষ্ট পরিশ্রম সাপেক্ষ একটা জীবন পথ তোমাকে অবলম্বন করতে হবে এবং সেখানেই কিন্তু তুমি বিরাট বড় কিছু হতে পারবে। কারণ বিরাট বড় কিছু হওয়ার যোগ এটা কিন্তু তোমার কুণ্ডলিতে রয়েছে। তাকে বাস্তবায়িত করার দায়িত্ব সেটা তোমাকেই নিতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপরে। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ, সমৃদ্ধতর হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।